বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন প্রথমে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্য নেতারা। পরে সেখান থেকে মিছিল করে গান্ধীঘাট স্থিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণে শ্রদ্ধা জানান সবাই। প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনটির তাৎপর্য তুলে ধরেন আশিস কুমার সাহা। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন আশিস কুমার সাহা। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীজির ৮২তম জন্মজয়ন্তী এই দিনে সমগ্র দেশের সঙ্গে আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালিত করা হচ্ছে। প্রথমেই আমরা পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে শ্রদ্ধার সঙ্গে আমরা মাল্যদান করে ওনার দেশবাসীর প্রতি যে স্মরণীয় ভূমিকা ওনার প্রধানমন্ত্রিত্বকালীন এবং দেশের সামগ্রিক উন্নয়নে যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা স্মরণ করছি। রাজীব গান্ধী ছিলেন একবিংশ শতাব্দীর একজন ভিশনারি লিডার, যিনি দেশের তথ্য ও প্রযুক্তির অগ্রগতিতে একটা বিশেষ অবদান রেখে গেছেন। আমরা রাজীবজিকে স্মরণ করি তার মন্ত্রিসভার যে সিদ্ধান্তসমূহ, বিশেষ করে যুব সমাজকে ক্ষমতায়নে বা প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে উনি যে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। ২১ বছরের থেকে ভোটারদের 18 বছর বয়সে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা অর্পণ করেছেন। সংবিধানের ৭৩তম ৭৪তম সংশোধনী এনে মহিলার সংরক্ষণ এবং মহিলাদের ক্ষমতায়নে উনি ওনার যে উল্লেখযোগ্য অবদান, এটা আজও দেশবাসী বহন করে চলেছে। সামগ্রিকভাবে দেশের বৈদেশিক নীতি, দেশের উন্নয়নে উনি যে প্রযুক্তি যুগের প্রবর্তন করেছেন, বর্তমান যুব সমাজ এই প্রযুক্তিবিদ্যা দেশের অর্থনীতিতে এক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। যুবকদের আরও বেশি করে অনুপ্রাণিত হওয়ার জন্য রাজীব গান্ধী সমগ্র দেশের যুব সমাজের কাছে আজও প্রাসঙ্গিক। ওনার জন্মতিথিতে আমরা ওনার প্রতি শ্রদ্ধার সহকারে কোটি কোটি প্রণাম জানাচ্ছি।